শুভ দুপুর জানাই আমার প্রত্যেকটা ফ্রেন্ডকে। আর আমি লিপস্টিক করেছিলাম, মানে পরেছি একটা ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, তো চলো আজকে তোমরা তো অনেকে অনেক রকমের তেলাপিয়া মাছের রেসিপি খেয়েছো, ঝোল খেয়েছে, অনেকে ঝাল খেয়েছে, কিংবা অনেক রকমের রেসিপি করা যায় তেলাপিয়া মাছ দিয়ে। তো আমি আজকে কিভাবে রান্না করব তোমাদেরকে সেটাই আমি দেখাবো। রান্নাটা কেমন বলো তো, কলা পাতা দিয়ে আমি রান্নাটা করবো তেলাপিয়া মাছ। অনেকে দেখেছো ঘটিরা রান্না করে কি ইলিশ মাছ কলা পাতায় মুড়ে দিয়ে রান্না করে, তাই তো? এটা আমরাও জানি। যেসব বরিশালের লোকরা আছে, বরিশালের মানুষরা আছে, তারা দেখবে ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই, ইলিশ মাছের ভীষণ ভালো লাগে, টেস্ট হয় ভালো। আর কলা পাতার উপরে যে রেসিপিটা, কলা পাতার উপরে অনেক মাছ দিয়ে যে রান্নাটা, তোমরা জানি না কে কে জানো কি জানো না, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের আমি রান্না করেছি বরিশালের রান্না। হ্যাঁ, বরিশালের মানুষরা এই রান্নাটা খেতে ভীষণই ভালোবাসে, আর সত্যি খুব টেস্ট এই রান্নাটা। তোমরা যদি আমি যে পদ্ধতিতে বানাবো, যেরকম ভাবে বানাবো, তোমরা সেরকম ভাবেই একদম সেম ভাবে বানাবে, দেখবে মনে হবে সবসময় খাই রান্নাটা, এরকমই টাইপের। তো চলো, অনেক রকম ভাবেই রান্নাটা তেলাপিয়া মাছ রান্না করা যায়, তোমরা দেখো। কিন্তু ইলিশ মাছে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে ইলিশ মাছ। কিন্তু এখন তো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে কিন্তু সেই টেস্ট নেই ইলিশ মাছে। তো যাই হোক, চলো আজকে তেলাপিয়া মাছ এনেছে, তো সেই তেলাপিয়া মাছটা দিয়ে আমি কিভাবে কলা পাতা দিয়ে রান্না করি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো পদ্ধতিটা রান্না করি, ঠিক আছে? রান্নাটা কিন্তু ভীষণই ভালো। অনেকে কিন্তু হয়তো জানে কি জানে না আমি বলতে পারছি না ঠিক, কিন্তু বলতে চায় না অনেকে। হ্যাঁ, জানলেও কিন্তু বলে না রান্না কিভাবে, একটা কি বলবো, নতুনত্ব কোনো রান্না জানলে না কেউ বলতে চায় না। তো চলো, আমি চাই সবাই শিখুক, সবাই জানুক, সবাই বাড়িতে বানিয়ে খাক রান্নাটা। চলো রান্নাটা শুরু করি। কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো, এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া, যেরকম মানে তুমি যে কটা নিতে পারো, ঠিক আছে? আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে পরিষ্কার কলা পাতা নিয়েছি কেটে। কলা পাতাটা পাতার আগার দিকের মানে ওপরে যে কলা পাতাটা থাকে সেটা কিন্তু ভালো হয়। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই কলা পাতায় কিন্তু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। এই যে আমি দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার কি করতে হবে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এই যে তেলাপিয়া মাছটা নেবে, আর তেলাপিয়া মাছের মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজকে ভালো করে কুচিয়ে দিতে হবে, নিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে, স্বাদ মতো লবণ দিতে হবে, কাঁচা মাছেই কিন্তু দিতে হবে। পেঁয়াজ কুচি, লবণ, হলুদ দিতে হবে পরিমাণ মতো, মাছ যেরকম সেই অনুযায়ী হলুদ আর লবণটা তোমাকে দিতে হবে। এখানে দিয়েছি 3টে জিনিস দিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে বেশি টেস্ট হবে, ঠিক আছে? তো আর দিলাম এখানে গুঁড়ো আর শুকনো ঝাল দিলাম। এখানে শুকনো ঝাল অনেক মানে গুঁড়ো ঝাল দিলাম। গুঁড়ো ঝাল দিয়ে ভালো করে এটা কিন্তু মাখিয়ে নিতে হবে। এটা তোমরা বাটা ঝালেও কিন্তু করতে পারো, আমার সময় কম সেই জন্যই আমি শুকনো ঝাল দিয়েই করলাম, মানে গুঁড়ো ঝাল দিয়েই করলাম। তো এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখে নাও, এই যে মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, যত সুন্দর করে মাখাবে তত মশলাটা ভালোভাবে মাছের গায়ে লাগবে। এবার ওই তেল মাখানো পাতায় আমি একটা একটা করে সাজিয়ে দেবো মাছগুলোকে। দেখো মাছে দেখো ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু একদম বরিশালের মানুষরা খায়। আর এটা আমি শিখেছি, আমি কিন্তু জানতাম না, আমি কিন্তু শিখেছি আমার পিসি শাশুড়ির কাছ থেকে। উনি আমাকে শিখিয়ে দিয়েছিল, উনি যেহেতু বরিশালের মানুষ সেই জন্য আমাকে দেখিয়ে দিয়েছিল একদিন, সেইখান থেকে আমি রান্নাটা শিখেছি। রান্নাটা কিন্তু আমি জানতাম না কিংবা খাওয়া পছন্দ করতাম না, কিন্তু ওনার কাছ থেকে আমার শেখা কিংবা খাওয়া।
তাতাই কেমন হয়েছে? দারুণ। হেভি টেস্টি আছে।